Hi, this is Rubath Khan and welcome to another video of problem solving in Java. আর আজকে যে প্রবলেমটা সলভ করবে সেটা হচ্ছে এনকোডিং নাম্বার. We have to take a number from the user and convert each digit to its next digit. So এটাই হচ্ছে আমার কি টার্ম. আমার কনভার্ট করতে হবে প্রত্যেকটা সংখ্যা তার পরের সংখ্যা দিয়ে. আরেকটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে if the digit is 9 I have to replace this with 0. Now let's look at the example. If the user gives me 10934, the output should be 21045. তো আমি যদি এই ইনপুট আউটপুটটা একটু ছবি আঁকি তাহলে আমার আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমার কী করতে হবে. So this is my input 10934. By the way, I should write a code in such a way that it works for any input the user gives me. So according to the requirement, I have to replace each digit with its next digit. মানে 1 কে রিপ্লেস করব 1 এর পরের সংখ্যা দিয়ে which is 2. 0 কে রিপ্লেস করব 1 দিয়ে, 9 কে রিপ্লেস করব আমি 0 দিয়ে according to the requirement mentioned in the question. 3 কে রিপ্লেস করব 4 দিয়ে and finally I'll replace 4 with 5. আমার ইউজার এই পুরো নাম্বারটা দিবে আর আমাকে এই নাম্বারটা জেনারেট করতে হবে. তো কিভাবে করব? আমরা প্রত্যেকটা ডিজিটকে আলাদা করতে শিখেছি, ঠিক না? সো প্রত্যেকটা ডিজিট আলাদা করব এবং আলাদা করে এই ডিজিটের সাথে আমি 1 যোগ করে দিব. সো আমি স্টেপসগুলো লিখি. আইসোলেট each digit and add 1 to that digit. Now except for the number 9. So 9 এর সাথে 1 যোগ করলে আমার 10 হয়ে যাবে, but I don't want 10, I want a 0. তো এখানে আমার একটা ইফ কন্ডিশন লাগবে. আফটার আইসোলেট করার পর আমার অ্যাড করার আগে একটা কন্ডিশন দেব যে ইফ দ্য ডিজিট ইজ 9 দেন মেক ইট 0. ওকে, এলস যদি 9 না হয় তাহলে আমি অ্যাড করব. তো প্রথম কাজ হচ্ছে ডিজিট আইসোলেট করা. আমরা এখন কোডের দিকে তাকাই. আমরা আগে অলরেডি কোড দেখেছি কিভাবে একটা ডিজিটকে আইসোলেট করে. সেই কোডটা এখানে লিখেছি, কিছু এডিট করেছি. আমরা লাইন বাই লাইন পড়ছি. প্রথমে এখানে আমি ইউজার ইনপুটটা নিচ্ছি এবং let the user input be 595. Let it be 595. D হচ্ছে একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে 10 এবং একটা বুলিয়ান ভ্যারিয়েবল নিলাম f, ওটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ট্রু. সো আমি ট্রেস করি সুন্দরভাবে. সো D equals 10 and B equals true. তারপর আরও দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, কিউ আর আর, এটা আমার কোশেন্ট ভাগফল আর রিমাইন্ডার ভাগশেষ আমি ইউজ করবো আর কি পরে, তো আমি আগে নিয়ে নিলাম. এখন ইউজার ইচ্ছা করলে আমাকে ইনপুট 1 ডিজিটের বেশি দিতে পারে অথবা 1 ডিজিটের দিতে পারে. সো 1 ডিজিটের যদি ইনপুট হয় তাহলে তো আমার বেশি কিছু করার দরকার নেই, ঠিক না? সো 1 ডিজিটের ইনপুটের জন্য আমি এটা আলাদা একটা ইফ কন্ডিশন এখানে ডিক্লেয়ার করেছি যে ইফ দ্য ইনপুট ইজ লেস দেন 10 তাহলে আমি চেক করব ইনপুটের মান 9 কি 9 না. যদি 9 না হয় তাহলে ইউজার যে ইনপুট দিবে তার থেকে আমি 1 যোগ করে প্রিন্ট দিয়ে দিব, আদারওয়াইজ 0 প্রিন্ট করবো. ফর এক্সাম্পল ইফ দ্য ইনপুট ওয়াজ 7, জাস্ট 7, আমার এই ইফ কন্ডিশন ট্রু হতো. তারপর এই ইফ কন্ডিশন চেক করতাম, নট ইকুয়ালস 9, ট্রু, 7 ইজ নট ইকুয়ালস 9, আমার আউটপুট আসতো ইনপুট প্লাস 1 which is 8.
আবার আমার ইনপুট যদি 9 হতো, তাহলে আমার এই ইফ কন্ডিশনটা ফলস হইতো, তাহলে আমি এই এলসে চলে যেতাম, প্রিন্ট দিতাম 0, ঠিক না? 9-এর জন্য আমি পাবো 0। আর এলস হচ্ছে যদি আমার ইনপুটটা এক সংখ্যার বেশি হয়, তাহলে আমার কি করতে হবে? আমি কত দিয়ে ভাগ দিব? যেমন 595কে আমার 100 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক না? টু আইসোলেট দ্য ফার্স্ট ডিজিট 5। সো এই লুপ দিয়ে আমি ডিসাইড করি যে আমি কত নাম্বার দিয়ে, মানে কত সংখ্যা দিয়ে ভাগ দিব। সো ইনপুট হচ্ছে 595. Let me use a different color. Input is 595, and I first divide this with 8 d, which is 10. আমি যদি 595 10 দিয়ে ভাগ দিই, আমি পাবো হচ্ছে 59. আমি কিন্তু আইসোলেট করতে পারলাম না। তখন আমি কি করব? ডিটাকে 10 দিয়ে গুণ দিয়ে বাড়িয়ে দিব। তার মানে হচ্ছে d will become 100. Now do this thing again. I will divide input 595 with d. d is now 100. এখন যদি ভাগ দিই, আমি পাবো হচ্ছে শুধু 5. And this 5 is less than 10. তার মানে হচ্ছে আমার লুপটা ভেঙে যাবে। লুপটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমি আমার কারেক্ট ডিটা পেয়ে যাব, which is 100. তারপরে আমি এখানে ডি পেয়ে গেলাম, আমি কত দিয়ে ভাগ দিব। এখন এখানে আমি রিয়েল আইসোলেশনের কাজ করব, কিন্তু এই কাজ করার আগে আমি একটা বুলিয়ান কন্ডিশন দিয়েছি, ইফ বি। এটা মানে হচ্ছে আমরা সেই এক সংখ্যার ইনপুটের দিকে চলে যাই। আমার ইউজার যদি এক সংখ্যার ইনপুট দেয়, তাহলে তো আমি এখানেই উত্তর পেয়ে যাচ্ছি, ঠিক না? এই ইফ এলসে উত্তর পেয়ে যাচ্ছে, আমার তো এইখানে লুপ চালানো আর দরকার নাই। তো এখানে এই লুপ যেন না চলে, আমি এই যে বি ভ্যালু, বুলিয়ানের ভ্যালু ফলস করে দিয়েছিলাম। সো বি ফলস হলে, ইফ ফলস, এই কন্ডিশনটা আমার এই লুপটা চলবে না, আদারওয়াইজ লুপটা চলবে। এখন এই লুপটা কীভাবে কাজ করে আমরা দেখি। while d not equals 1, d এর মান এখন 100, therefore লুপ আমার কন্ডিশন ট্রু। কিউ হচ্ছে ইনপুট ডিভাইডেড বাই টি, মানে কোশ্চেনটা আমার কিউতে সেভ হবে। সো কিউ উইল বি 5. 595 divided by 100 is 5. If q not equals 9, q এর ভ্যালু 9 না, which is true, তাহলে আমার প্রিন্ট হবে q plus 1 6. তারপর আমি ভাগশেষ বের করব, ইনপুট ডিভাইড বাই টি, আর এর ভ্যালু হবে 95। এখন এই 95 নিয়ে কাজ করব, তাই আমি ইনপুটটাকে 95 বানিয়ে দিচ্ছি। আর ডি এর মান 10 কমে যাবে। সো ডি আগে ছিল 100, নাও ইট উইল বিকাম 10। লুপ again, d not equals 1, which is true. আমি আবার ইনপুট ডিভাইড বাই ডি করব। ইনপুটের মান এখন 95, 95 ডিভাইড বাই 9 হচ্ছে আমার 9, আমি কিউতে 9 পাবো। এখন আবার চেক করব, ইফ কিউ নট ইকুয়ালস 9, কিউ ইজ 9, তো ইফে যাবে না, এলসে যাবে, প্রিন্ট 0। প্রথমে প্রিন্ট করেছিল 6, তারপর প্রিন্ট করলো 0। এখন আবার আর এর মান হয়ে যাবে 5। আমি যখন 10 দিয়ে ভাগ করব, ভাগ শেষ হয়ে যাবে 5, সেটাই ইনপুট হয়ে যাবে। ইনপুট ইজ নাও 5, আর 10, ডি আবার 10 কমে যাবে। সো 10 divided by 10 is 1. আবার লুপে যাবে, ইজ ডি নট ইকুয়ালস 1, ডি ইজ ইকুয়াল টু 1, তাহলে আমার লুপটা ভেঙে যাবে। কিন্তু এখানে আমার একটা প্রবলেম হয়ে গেছে, কি আমি আমার ইনপুটে প্রথম 2টা ডিজিটের জন্য কাজ করতে পেরেছি, লাস্টের ডিজিটের জন্য কিন্তু কাজ করতে পারি নাই। সো লাস্ট ডিজিটের জন্য কাজ করার জন্য, ডিজিট নিয়ে আমার কাজ করার জন্য আমার এই লুপের বাইরে একটা কন্ডিশন দিতে হবে।
কন্ডিশনটা কি এখন আমার ফার্স্টে দেখতে হবে আমার এই শেষ ডিজিটটা কোন ভ্যারিয়েবলের মধ্যে সেভ আছে এই যে আর এর মধ্যে সেভ আছে তো এখানে আমি দিব ইফ আর নট ইকুয়ালস 9 প্রিন্ট r plus 1 else print 0 তাহলে যেহেতু 5 is not equals 9 I'll get 6 over here ঠিক আছে তো এইটাই একমাত্র সলিউশন না আরও অনেকভাবে এই প্রবলেমটা সলভ করা যায় এই সলিউশনটা আমি যেভাবে এই প্রবলেম এবং সলিউশনটাকে পারসিভ করেছি সেইভাবে আমি কোডটা লিখলাম আমি যদি এই কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিই তাহলে দেখা যাবে এই লুপের মধ্যে এটারও কাজ হয়ে যাবে ঠিক আছে আলাদাভাবে করতে হবে না এগেন উই জাস্ট এখানে আমরা শুধু কারেক্ট আউটপুট নিয়ে ডিল করছি কীভাবে সলভ করবো দ্যাটস নট আ প্রবলেম ওকে থ্যাংক ইউ